বড় গুনাহকে তো আমরা বড় গুনাহ মনে করার বিষয় পরের সাবজেক্ট। ওই ছোট গুনাহকেও আমরা গুনাহ মনে করছি না। একটা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, সেটা বড় গুনাহ না হোক, ছোট্ট একটা গুনাহ যেটাকে আমরা আরবি ভাষায় বলে থাকি সগীরা গুনাহ, একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা সগীরা গুনাহ। কবিরা গুনার দরকার নাই। কিন্তু আমরা এমন মুসলিম, কবিরা গুনাহ তো করছি, সগীরা গুনাহগুলো তোর হিসাবই নাই। সগীরা গুনার হিসাব বাদ দিয়ে যদি আমি কবিরা গুনার কথা আপনাদেরকে বলি, তাহলে আমরা দেখব এই কবিরা গুনাহগুলো করতে গিয়ে দৈনন্দিন শত শত কবিরা গুনাহ করছি, অথচ আমার আর আপনার অন্তরের ভিতরে একটু ঝাঁকুনি দেয় না। আমার আপনার অন্তরের ভিতরে একটু প্রশ্নবোধক চিহ্ন দাঁড়ায় না যে তুমি যে এই কাজটা করতে যাচ্ছ এটা কি ইসলাম সমর্থন করে কিনা। আমরা পাপ কাজ করছি, আমরা কবিরা গুনাহ করছি, অথচ কবিরা গুনাহরত অবস্থায় আমাদের মুখ দিয়ে হাসি আসে, আমাদের মুখ দিয়ে হাসি আসে, আমরা হাসি, তাচ্ছিল্য করি কবিরা গুনাহ করতে গিয়ে। শব্দটা অর্থ হলো বড় গুনাহ, বিরাট বড় গুনাহ, যে গুনাহের জন্য আপনাকে আমাকে তওবা করা দরকার। একটা সগীরা গুনাহই মানুষকে জাহান্নামে নিতে পারে, অথচ বড় বড় কবিরা গুনাহ করি আর হাসি, আনন্দ করি, তাচ্ছিল্য করি, অবমূল্যায়ন করি। এই হলো আমাদের চরিত্র, এই হলো আমাদের মুসলমানিত্ব, এই হলো আমাদের ঈমান। অন্যায়ভাবে হত্যা করা এটাও ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, সূরা আল ইমরান 21-22 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করে, বিগাইরি হক, অন্যায়ভাবে। নবীদেরকে হত্যা আবার কিভাবে করে? আপনার প্রশ্ন জাগতে পারে যে নবীদেরকে হত্যা করে কিভাবে? বর্তমান সময়ে যেরকম আলেমদেরকে, ইমানদারদেরকে হত্যা করে, তৎকালীন যুগে বিশেষ করে আপনার বনি ইসরাইলীরা, ইহুদিরা, এরা তাদের আলেমদেরকে ধরে, নবীদেরকে ধরে হত্যা করত। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 21 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করে, বিগাইরি হক, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যার নির্দেশ দেয়, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যার অর্ডার দেয়, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যার নির্দেশ দেয়, আদেশ করে। কিয়ামতের দিন এই শ্রেণীর ব্যক্তিদের জন্য কি হবে? এদের অপরাধটা কি? এদের শাস্তিটা কি? আল্লাহ বলছেন, ওয়া'মুরুনান নাসা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে সুসংবাদ দেও কঠিন শাস্তির, এদেরকে সুসংবাদ দেও যন্ত্রণাদায়ক শাস্তির। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের ইহকালে পরকালের সমস্ত কর্মকাণ্ডগুলো, সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দেন। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সমস্ত ভালো কাজ সব কিছুকে বাতিল করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াবে অনেক রাষ্ট্রপ্রধান, অনেক লিডার, অনেক নেতা, অনেক নেত্রী, অনেক এমপি, অনেক মন্ত্রী, অনেক ক্ষমতাশালী ব্যক্তি, অনেক পুলিশ, অনেক বিচারক। কিয়ামতের দিন এই জালিম ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, এত কোনো সন্দেহ নাই। মানুষকে হত্যার দায়ে, অন্যায়ভাবে মানুষকে হত্যার দায়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হত্যাকারী হিসেবে দাঁড়াবে, কোনো সন্দেহ নাই। পত্রিকায় এসেছে, আগে আপনার বুড়িগঙ্গা নদীতে মাছ পাওয়া যেত,
এখন পাওয়া যায় লাশ। আগে বুড়িগঙ্গা নদীতে মাছ পাওয়া যেত, এখন পাওয়া যায় লাশ। সুতরাং অন্যায়ভাবে, বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করা, মানুষকে গুম করে দেওয়া, এটা অত্যন্ত বড় জঘন্য অপরাধ। এদের শাস্তি কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, হাদিসটি তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাতে এসেছে, তিনটি হাদিসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের দিন হত্যাকারী ব্যক্তি আর হত্যাকৃত ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন হত্যাকৃত, আর যে হত্যা করে তাকে হত্যাকারী, এই দুজন ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে। হত্যাকৃত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, এমন অবস্থায় যে ওই হত্যাকারী ব্যক্তির হাতে হত্যাকৃত ব্যক্তির মাথা থাকবে এবং ওই মাথা থেকে, মাথার যে শিরা রগগুলো আছে এগুলো থেকে রক্ত ঝরতে থাকবে। এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর সামনে উপস্থিত হয়ে আল্লাহকে বলবে, ইয়া রব, হে আমার রব, এ হলো আমার হত্যাকারী। এ কথা বলতে বলতে আল্লাহর আরশের কাছে চলে যাবে। এরপরে সাহাবীরা বা ওখানে যারা ছিলেন শ্রোতারা, তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তাহলে এই অপরাধের তওবা কি? তিনি বলছেন, ওয়ামাই ইয়াকতুল, তিনি আয়াত তেলাওয়াত করলেন সূরা মাইদার, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে, কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার প্রতিদান হলো জাহান্নাম, সে জাহান্নামে দীর্ঘকাল থাকবে, তার প্রতিদান হলো জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে গজব দিবেন, লানাহু, তাকে লানত দিবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য নির্ধারিত করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, মা নুসিখাত হাযিহিল আয়া, এই আয়াত রহিত হয় নাই, ওয়ালা বুদ্দিলাত, এই আয়াত পরিবর্তন হয় নাই, এই আয়াতের বিধান পরিবর্তন হয় নাই, ওয়ান্না লাহু তাওবা, সুতরাং এই ব্যক্তির তওবা কিভাবে হবে? হাদিসটি তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাতে এসেছে, তিনটি কিতাবে এই হাদিসটি এসেছে। তিনি বললেন, মা নুসিখাত হাযিহিল আয়া, এই আয়াত রহিত হয় নাই, বাতিল হয় নাই, ওয়ালা বুদ্দিলাত, এই আয়াত পরিবর্তন হয় নাই, এর বিধান এখনো আছে, কিয়ামত পর্যন্ত এর বিধান বলবৎ থাকবে, কোনো শক্তি নাই এই আয়াত রহিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কত বড় অপরাধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন প্রখ্যাত বিখ্যাত জলিলুল কদর সাহাবী, দুইজনই, একজন হলেন আবু হুরায়রা, আরেকজন আবু সাঈদ খুদরি, দুইজন বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, অত্যন্ত দামি সাহাবী, উঁচু লেভেলের সাহাবী। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, আসমানে যত যা কিছু আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে অথবা কোনো না কোনোভাবে ইশতারাকু, যদি তারা শরীক থাকে, ফি দামি মুমিনিন, একজন মুমিনের হত্যার ব্যাপারে, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনে, পৃথিবীতে জমিনে যা কিছু আছে, সকলে যদি একটা মুমিন হত্যার ব্যাপারে জড়িত থাকে, লাকাব্বাহুমুল্লাহু ফিন-নারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে এই সমস্ত কিছুকে, সমস্ত মাখলুককে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মান কুতিলা রাজুলুন মুসলিমিন। আল্লাহর কাছে একজন মুমিনের কে হত্যা করার চাইতে, খেয়াল করবেন, আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করার চাইতে গোটা পৃথিবীটা ধ্বংস করার চাইতেও কঠিন। আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করার চাইতে গোটা পৃথিবীটা ধ্বংস করা সহজ। পৃথিবীটা ধ্বংস হয়ে যায় এটা সহজ, কিন্তু একটা মুমিনকে হত্যা করা, গোটা পৃথিবী, গোটা ভূখণ্ড, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এর চাইতে কঠিন একটা মুমিনকে হত্যা করা। মুমিনের মূল্য এত, ইমানের জোর এত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে ইমানের জোর আছে, তাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন।